হ্যালো গাইস, আমরা আমাদের এখানে একটা জায়গা আলু চাষ করতেছি। হ্যাঁ, 2 মাস আলুর বীজ লেগেছি, এখনও পর্যন্ত গাছ বেরোয়নি। তার জন্য আমরা এখান থেকে ডাক্তার এনেছি, তামিলনাড়ু বড় একটা ডাক্তার। সে এখন চেক করতেছে। কি ডাক্তারের মুখ থেকে কিছু শুনবে, মাটির কী সমস্যা আছে শুনবেন আপনারা। আসুন। দু মাস হয়ে গেছে এই জায়গাটা আমরা আলু পুঁতেছি। হ্যাঁ, আলুর বীজ লাগিয়েছি, কিন্তু 2 মাসে এখনও গাছ বেরোয়নি। ওই জন্য যার জন্য আমাদের তামিলনাড়ু বড় একটা ডাক্তার, মানে মাটি ফাটি এইসব চিকিৎসা করার জন্য ভালো একটা ডাক্তার, ওই জন্য এনেছি। ডাক্তারটা এখন কি বলছে মাটিটা চেক করে। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছেন স্যার। আমার দেখুন তো মাটিটা, জায়গার মালিকটা কথা বলে, এই সামনে আসে। হ্যাঁ দেখুন মাটিটা চেক করে দেখুন তো। 2 মাস আলু বইয়েছি, এখনও গাছ বেরোয় না কেন, কী সমস্যা আছে? স্যারের মাটি দাও, মাটিটা দেখুন। দেখো মাটিটা দেখুন। মাটির উর্বরতা শক্তি কমে গেছে। এই যে ডিমের খোলা এইসব পড়ার কারণে মাটির উর্বরা শক্তি কমে গিয়েছে। তার জন্য মাটিটা শোধন করতে হবে। শোধন করলে আপনার আলুটা ভালো হবে। ঠিক আছে, তাহলে পেরেছেন? আপনি যে আলু লাগিয়েছেন, আপনি এখানে যে আলুটা লাগিয়েছেন, এই আলুটা এই যে নোংরা যে দূষিত পানি যাচ্ছে না, এই দূষিত পানির জন্য আলুটা হচ্ছে না ভালো আপনার। তার জন্য আপনার এখানে এই যে ডিমের খোলাটা আসছে, এখানে তো কারখানা আছে না? এই আন্ডা কারখানা আছে, এখানে কারখানা আছে, আন্ডা কারখানা আছে। ওই জন্য এই যে দূষিত পানিটা আসার জন্য মাটির উর্বরা শক্তি কমে গিয়েছে। তাই আপনার কি করতে হবে? মেন কথা হচ্ছে মাটির যৌবন নেই, শেষ হয়ে গেছে। মাটির উর্বরতা শক্তি যৌবন বলতে নেই, উর্বরা শক্তি শেষ হয়ে গেছে। তা আপনার এই কারখানা সাইডে কারখানা আছে, এই সাইডে কারখানাটা আপনার এই যে নালি আছে, এই নালির পানিটা এই যে পাকা লাড়ি সাইডে আছে না, এই সাইডে ফেলতে হবে। আর ভালো পানি দিয়ে এই আলু চাষটা যে জায়গাটা চাষ করতেছে তার মুখ থেকে আমরা কিছু শুনতে চাই। সে পারবে কিনা আপনি কিছু বলুন আমাদের। আপনি কিছু বলুন। লজ্জা পাচ্ছে। তাহলে স্যার আপনি তাহলে জায়গার মালিককে বলে দিন, হ্যাঁ, কী করতে হবে না করতে হবে, কি বীজ লাগবে না লাগবে, কি সার লাগবে না লাগবে, তাহলে আপনি আলাদাভাবে লিখে দিন। উনি দোকান থেকে এনে লাগাবে। আর আপনি এর পরবর্তীকালে একবার আসবেন তো, এসে চেক করবেন তো? আমি তো পরবর্তীকালে এসে চেক করবো এখানে যে ফসলটা কিরকম হয়েছে, তো আমার চেক করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। স্যারের হাতটা দিয়ে দাও, স্যার হাতটা দিয়ে দেন, স্যার হাতটা দিয়ে দেন, স্যার হাতটা দিয়ে দিন। হ্যাঁ স্যার, আপনি এত দূর এসছেন, কষ্ট হয়নি তো আপনার? না, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। আমি খুব সুন্দর এসেছি, এখানে পরিষেবাটা খুব সুন্দর দেখছি। আপনারা এইসব যে চাষবাস করেছেন দেখছি খুব ভালো হয়েছে। ঠিক আছে। হ্যাঁ, আবার আমি যে তোমাদের যে একটা কথা বলে যাব, পরিবর্তকালে যেন আরো ভালোভাবে আপনি জায়গার মালিককে বলে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, এই পর্যন্ত হলো, সাত চলে যাবে এখন। হ্যাঁ